তো বন্ধুরা, আগের দিন আমি গোপাল ভাঁড় দেখছিলাম, আর গোপাল ভাঁড় দেখতে দেখতে এই জিনিসটা বুঝতে পারলাম যে এর কোনো কনসেপ্ট নেই ভাই, কোনো কনসেপ্টই নেই। এর একটাই কনসেপ্ট আছে, মন্ত্রী কিছু একটা কুচির কাজ করে রাখবে বা কিছু একটা চক্রান্ত খাটিয়ে রাখবে, সেটাকে সলভ করবে হচ্ছে গোপাল। আর কোনো রকম কোনো কনসেপ্ট নেই, প্রত্যেকটা এপিসোডে এটাই চলে যাচ্ছে। আর মন্ত্রীর কাজ কি? রাজাকে পরামর্শ দেওয়া, রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেসব দেখা, কোথায় কি দরকার, কার কি অসুবিধা সুবিধা এইসব জেনে রাজাকে জানানো, এটাই তো কাজ মন্ত্রীর। কিন্তু এটা কি মন্ত্রী? চোর মন্ত্রী একটা, এর বাড়ি তোর বাড়িতে চুরি করে ঘুরে বেড়াচ্ছে, রাজকোষ থেকে টাকা চুরি করে নিচ্ছে। আর মন্ত্রী কতটা হুদল কুতকুত হতে পারে, রাজসভাসদেরই একজনের বাড়ি থেকে একটা হীরের আংটি চুরি করেছে, আর সেই আংটি পরেই তার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। পুরো ভুলভাল না ব্যাপারটা? আর রাজা কি করে রাজা হলো ভগবান জানে, নিজের কোনো রকম কোনো ডিসিশন নেই, যে যা বলছে তাই শুনে নিচ্ছে। একবার মন্ত্রী বলছে মহারাজ এটা করলে ভালো হয়, হ্যাঁ তাই করো। তারপর গোপাল বলছে না মহারাজ এটা না, এটা করলে ভালো হয়, হ্যাঁ তাই করো। নিজের কোনো রকম কোনো ডিসিশন নেই, পুরো মেরুদণ্ডহীন রাজা একটা। আর নবাব বাহাদুর, তুমি বাংলার নবাব, কোথায় গোটা বাংলাকে সামলাবে তা নয়, সবসময় কৃষ্ণনগরের পেছনে কাটি করে ঘুরে বেড়াচ্ছ। কৃষ্ণচন্দ্র কি করছে দেখি, গোপাল কি করছে দেখি, ওর পেছনে একটু কাটি করি, এই চলে যাচ্ছে তোমার। বাংলা সামলাতে পাগলা হয়ে যাচ্ছে লোকজন, দেখছো তো বর্তমানে কি অবস্থা। আর যখনই মন্ত্রী কোনো কুচির কাজ করে রাজাকে ফাঁসি দেবে, তার একটাই কথা, ও গোপাল আমায় বাঁচাও। আরে মারা গরু, তুমি রাজা হইছো কি জন্য? হতছাড়া রাজা, এটা দুটো বাউন্সার ভাড়া করে মন্ত্রীকে জলে ছুঁড়ে ফেলে দাও, তুমি রাজা সর্বে সর্বা, তোমাকে আটকানোর কে আছে?